ইসলামী দলগুলো হতে যাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক শক্তি, এমনই ঘোষণা দিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি বলেন, ৫৪ বছরে অনেক দল দেশ চালিয়েছে, কিন্তু ইসলাম এখনও রাষ্ট্র ক্ষমতায় আসেনি। এবার ইসলামপন্থীদের ঐক্য গড়ে তুলতে হবে। মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যার বিচার এবং সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় পরিবর্তন। আমরা চাই এই সরকার তার দায়িত্বে অবিচল থাকুক আর নির্বাচন হোক পিআর পদ্ধতিতে। সমাবেশে অংশ নেয় জামাতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, খেলাফত মজলিস সহ ইসলামপন্থী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো। উপস্থিত নেতারা এক বাক্যে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন মানবে না জনগণ। মহাসমাবেশে ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়। এর মধ্যে ছিল সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনঃস্থাপন, সংসদের ২ কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন, বিদেশে পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার কূটনৈতিক উদ্যোগ এবং গোপন দেশবিরোধী চুক্তি প্রকাশ ও বাতিলের দাবি। সমাবেশে লাখো মানুষের ঢল নামে। শাহবাগ, দোয়েল চত্বর, কাকরাইল পর্যন্ত রাজপথ ভরে ওঠে জনসমুদ্রে। চরমোনাই পীরের আহ্বান, ঘরে বসে নয়, এবার মাঠে নামতে হবে। কমিটি গঠন করুন, জনগণকে দাওয়াত দিন। ঐক্যবদ্ধ হলে ইসলামী শক্তি নেতৃত্ব দেবে বাংলাদেশে। সব খবর পেতে সাবস্ক্রাইব করুন BGN 24 টিভি। খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।